ওম শান্তি। মন বুদ্ধি চার দিক থেকে সরিয়ে মন আর বুদ্ধিকে একাগ্র করব দুই ভুরুর মাঝখানে। আমি এক শুদ্ধ চৈতন্য জ্যোতির্বিন্দু। আমি সূক্ষ্ম প্রকাশ। আমি শুদ্ধ বেদাগ হীরা। আমি স্বরাজ্য অধিকারী। কর্মেন্দ্রিয়ের মালিক। আমি বিজয়ী আত্মা। আমি এই শরীর থেকে আলাদা এক চৈতন্য শক্তি। আমি আত্মা এই শরীর থেকে বেরিয়ে পাঁচ তত্ত্বের এই শরীরটাকে সাক্ষী হয়ে দেখছি। পাঁচ তত্ত্বের এই শরীর পাঁচ তত্ত্বেই মিশে যাচ্ছে। পড়ে রইলাম আমি চৈতন্য নিরাকারী আত্মা। আমি আত্মা এখন সোজা উপরে উঠছি। নীল আকাশ, সূর্য, চাঁদ, তারা ভেদ করে আমি আত্মা পৌঁছে গেলাম সূক্ষ্ম বতনে। বাপ দাদার কাছে, যেখানে ব্রহ্মা বাবা সূক্ষ্ম ফেরেশতা শরীরে সাদা লাইটের শরীরে দাঁড়িয়ে আছে। ব্রহ্মার ভ্রুকুটিতে শিব বাবা জ্বলজ্বল করছে। আমি আত্মাও এক সাদা লাইটের ফেরেশতা শরীর ধারণ করে বাপ দাদার সামনে দাঁড়ালাম। বাবা আজকে আমার মা। বাবা আমাকে তার কোলে তুলে নিল। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবা আজকে আমাকে মায়ের পালনা দিচ্ছে, মাতৃ স্নেহ দিচ্ছে। আমি পরমাত্ম স্নেহে আপ্লুত হয়ে যাচ্ছি। কত ভাগ্যশালী আত্মা আমি। স্বয়ং পরমাত্মা আমার মা।
বাবা তার স্নেহের হাত আমার উপর, বাবা তার সমস্ত স্নেহর দ্বারা আমার মধ্যে শক্তির সঞ্চার করছে। পরমাত্মা মা আমাকে স্নেহ দ্বারা আলিঙ্গন করছে। কত শান্তি পাচ্ছি আমি, এক অপার খুশির অনুভব করছি, পরম শান্তির অনুভব করছি। পরমাত্মা আমার মা, সেই মায়ের কোলে বুকে মাথা দিয়ে আমি ফেরেশতা নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছি। পরমাত্মা মা আমাকে বরদান দিচ্ছে, সদা বিজয়ী ভব, সদা নিশ্চিন্ত ভব, সদা স্নেহী ভব। তোমার বিজয় সদা নিশ্চিত। আমি পরমাত্মা মায়ের স্নেহে ভরপুর হয়ে এই সূক্ষ্ম বতন ছেড়ে ওপরে যাচ্ছি। আমার নিজের ঘরের দিকে। আমি আত্মা সাদা আকাশেরও ওপরে, অনেক ওপরে, পরেতে পরে ব্রহ্মলোক সোনালি লাল রঙের আকাশে পৌঁছে গেলাম। পরম ধাম, শান্তি ধাম। শান্তি ধামে কত শান্তি। এখানে আমি শান্তির সাগর শিব বাবাকে দেখছি। আমি আত্মা বাবার কাছে গিয়ে বসলাম, বাবাকে টাচ করলাম। বাবার থেকে শান্তির অজস্র কিরণ, শীতল শীতল ঠান্ডা ঠান্ডা কিরণ আমি আত্মার মধ্যে পড়ছে। আমি শান্তির অনুভব করছি। আমার মধ্যের যত চঞ্চলতা, অস্থিরতা, ঔদ্ধত্য, ক্রোধ, সব বিকারগুলো দূর হয়ে যাচ্ছে। আমি শান্ত হয়ে যাচ্ছি। আমার মন বুদ্ধি একাগ্র স্থির হচ্ছে। আমার কর্মেন্দ্রিয় শীতল হয়ে যাচ্ছে। আমি আত্মা পরমাত্ম সান্নিধ্যে পরমাত্ম রং লাগাচ্ছি। জ্ঞানীর রং,
গুণের রং, শক্তির রং, প্রেমের রং, আনন্দের রং, এক এক করে সব রং আমার উপর আসছে। এই অবিনাশী রঙে আমি রাঙায়িত হচ্ছি। আমি সম্পূর্ণ হোলি আত্মা, পবিত্র আত্মা, হোলিয়েস্ট বাবার হোলিয়েস্ট বাচ্চা। আমি আত্মা থেকে মায়াবী রং মুছে যাচ্ছে, পরমাত্ম রং ভরে যাচ্ছে। আমি সত্যিকারের হীরা হয়ে যাচ্ছি। আমার জন্ম জন্মের পাপ নাশ হচ্ছে। আমি শুদ্ধ থেকে শুদ্ধ হয়ে যাচ্ছি। বাবার কিরণে আমি 24 ক্যারেট সোনা হয়ে যাচ্ছি, ভরপুর হয়ে যাচ্ছি। ঈশ্বরীয় সঙ্গের নেশা চড়ছে আমার মধ্যে। ঈশ্বরীয় সঙ্গ আর রং আমাকে সম্পন্ন বানিয়ে দিচ্ছে। আমি সম্পন্ন আত্মা, ভরপুর আত্মা। আমি অনাদি স্বরূপে নিরাকারী বিন্দু হয়ে বাবার কাছে বসে আছি। এবার আমি আত্মা নিজেকে দেখব সত্য যুগে, দেব স্বরূপে, একটা সুন্দর পবিত্র নিরোগী কাঞ্চন কায়ার মধ্যে আমি আত্মা, সম্পূর্ণ নির্বিকারী, 16 কলা সম্পন্ন, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক দেবী বা দেবতার শরীরে নিজেকে দেখছি। আমি বিশ্ব মহারাজা, বিশ্ব মহারানী। রাজ সিংহাসনে বসে আছি। ডবল মুকুটধারী, সামনে অসংখ্য দেবী দেবতা ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকের ঘরের সামনে পুষ্প বিমান। সবাই আকাশ পথে ভ্রমণ করছে পুষ্প বিমানে চড়ে। ছত্রিশ প্রকার ভোজন, বাহারি মৌসম,
পশু পাখি সবাই নির্বিকারী। কত সুন্দর এই দুনিয়ায় আমি দেব স্বরূপে ছিলাম 2500 বছর। এবার দাপর যুগ থেকে মন্দিরে মন্দিরে আমার পূজা শুরু হলো। আমি ইষ্টদেব ইষ্টদেবী, আমি দুর্গা, আমি কালী, আমি সরস্বতী, আমি লক্ষ্মী, আমি গণেশ। এই রূপে ভক্তরা আমার মন্দিরে পুজো করছে। অনেক বড় মন্দির, তার মধ্যে আমি পূজ্য রূপে অধিষ্ঠিত। সামনে অনেক ভক্ত, আমি আত্মা সেই ইষ্টদেব বা ইষ্টদেবীর ভ্রুকুটি মাঝে প্রবেশ করলাম। শিব বাবা আমার মস্তকের উপরে, শিব বাবা আমার দ্বারা সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছে। আমার মস্তক থেকে নয়ন থেকে বরদানি হাত থেকে বরদানি কিরণ সমস্ত ভক্তের কাছে যাচ্ছে। ভক্তদের শুদ্ধ মনোকামনা পূর্ণ হচ্ছে, তাদের বিঘ্ন বিনাশ হচ্ছে। আমি গণেশ, তাদের বিঘ্ন বিনাশ হচ্ছে, তাদের দুঃখ দূর হচ্ছে। তারা বিজয়ী হচ্ছে, তাদের কর্মের সিদ্ধি লাভ হচ্ছে, তাদের দুর্গতি নাশ হচ্ছে। আমি দুর্গা রূপে তাদেরকে সকাশ দিচ্ছি। এইবার আমি নিজেকে সঙ্গম যুগী ব্রাহ্মণ রূপে দেখছি। আমি এখন পুরুষোত্তম আত্মা। নিজেকে মধুবনে দেখব, বাবা আমার সাথে। আমি বাবার ঘরে পৌঁছে গেছি। ডায়মন্ড হলে বাবা আর আমি স্টেজে। স্বয়ং ভগবান পরম ধাম থেকে নিচে নেমেছে সাকার দুনিয়ায়, শুধুমাত্র আমার স্নেহের কারণে, আমার স্নেহের বন্ধনে। বাবাকেও তার বতন ছেড়ে এই বতনে আসতে হয়েছে। আমি কত পদ্মা পদম ভাগ্যশালী আত্মা।
স্বয়ং ভগবান আমার ডাকে এই ধরায় চলে এসেছে। আমি সেই পরমাত্মার সাথে মিলন মানাচ্ছি। আত্মা আর পরমাত্মার এ সঙ্গম, মহামিলন কল্পে একবারই হয়। আমি কত ভাগ্যশালী মহান আত্মা, ভগবানের সাথে যার মিলন হচ্ছে। বাবার দৃষ্টি নিতে থাকবো, পুরো ডায়মন্ড হলে নিজেকে দেখবো আমি আর বাবা, আর কেউ নেই। বাবার শক্তি নিতে থাকবো, বাবার দৃষ্টি নিতে থাকবো। আমি ভরপুর হয়ে যাচ্ছি। হালকা হয়ে যাচ্ছি, সমস্ত বোঝ বাবাকে অর্পণ করছি। এবার বাবাকে সব কিছু বোঝ দিয়ে বাবার থেকে ভরপুর হয়ে আমি আত্মা নিজেকে ডাবল লাইট ফরিস্তা রূপে দেখছি। আমি আত্মা লাইট, আমার শরীর লাইট, আমার পিতা লাইট। আমি ফরিস্তা হয়ে বাবাকে কম্বাইন্ডে নিয়ে গ্লোবের উপর দাঁড়িয়ে গেলাম। গ্লোবে দৃষ্টি দেব, দৃষ্টির দ্বারা সকাশ। আমার দৃষ্টি পড়ছে পুরো গ্লোবের ওপর, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর, দক্ষিণ, চারদিকে আমি দৃষ্টি দিচ্ছি। আর আমার দৃষ্টির দ্বারা বাবার কিরণ, শান্তি, পবিত্রতার কিরণ পুরো বিশ্বের আত্মাদের কাছে পৌঁছে যাচ্ছে। বিশ্বের প্রত্যেক আত্মা শান্ত, পবিত্র হয়ে যাচ্ছে। বাবার পবিত্রতা, শান্তির কিরণ প্রত্যেকে অনুভব করছে। আমি প্রকৃতির মালিক, সম্পূর্ণ পবিত্র ফরিস্তা। এবার 5 তত্ত্বে উড়ে বেড়াচ্ছি, আকাশ তত্ত্বে। আকাশ, বাতাস আর অগ্নি, এই 3 তত্ত্বে বাবার থেকে আমার কাছে আর আমার থেকে 3 তত্ত্বে এই পবিত্র সাদা কিরণ যাচ্ছে। আকাশ, বাতাস, অগ্নি, সূর্য, এই 3 তত্ত্ব পবিত্রতার কিরণে শুদ্ধ হচ্ছে। আকাশ শুদ্ধ হচ্ছে, বাতাস শুদ্ধ হচ্ছে, অগ্নিতত্ত্ব শুদ্ধ হচ্ছে।
এইবার আমি মাটির ওপরে দাঁড়ালাম। বাবার থেকে আমার মধ্যে পবিত্রতার কিরণ আসছে, আর সেই পবিত্রতার কিরণ আমার পা থেকে মাটির মধ্যে যাচ্ছে। মাটি শুদ্ধ শস্য শ্যামলায় ভরপুর হয়ে যাচ্ছে, পবিত্র হচ্ছে। এবার আমি জল তত্ত্বের ওপর দাঁড়ালাম। বাবার থেকে পবিত্র কিরণ আসছে, আমার নয়ন থেকে পবিত্র কিরণ জলের ওপর যাচ্ছে। জল তত্ত্ব শুদ্ধ পবিত্র হচ্ছে। যত জলভাগ আছে সমস্ত জলতত্ত্বের উপর এই পবিত্র কিরণ যাচ্ছে। জল শুদ্ধ শতপ্রধান পিওর হচ্ছে। এই 5 তত্ত্ব দেব রূপে আমার সামনে দাঁড়ালো, আর আমাকে নমস্কার করছে, বলছে, হে ইষ্টদেবী, হে ফেরেশতা, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ থাকলাম। তুমি আমাদেরকে সকাশ দিচ্ছ। আমরা এর ঋণ 5000 বছর ধরে শোধ করব। আমরা কথা দিলাম যে 5000 বছর ধরে আমরা তোমার সহযোগ করব, তোমার অনুকূলে থাকবো সদা, তোমাকে সম্পূর্ণ সেফ রাখবো, তোমার সদা সহযোগী, তোমার সাথে সব সময় সহযোগিতা করব। 5 তত্ত্ব থেকে তুমি কখনো কোনো অসুবিধার সম্মুখীন হবে না, এই কথা দিলাম। এই বলে 5 তত্ত্ব আমার সাথে হ্যান্ডশেক করছে, আমার সাথে গলায় গলা মেলাচ্ছে, আলিঙ্গন করছে। এবার আমি আত্মা আবার এই সাকার শরীরে 2 ভুরুর মাঝখানে প্রবেশ করলাম। শিব বাবাকে আহ্বান করছি, বাবা তুমি এসো এই ঘরে। শিব বাবা পরম ধাম থেকে লাইট মাইট ছড়াতে ছড়াতে নিচে নামছে, পৌঁছে গেল এই ঘরে। পুরো ঘরে বাবা লাইট মাইট ছড়িয়ে দিচ্ছে। এই আলোর নিচে সব আত্মা আসছে, বাবা সার্চ লাইট দিচ্ছে। সব আত্মা এই সার্চ লাইটে নিচে বাবার ছত্র ছায়ায় আসছে। বাড়ির কোণা কোণা শুদ্ধ লাইট মাইটে ভরপুর হয়ে যাচ্ছে, সব কিছুতে ভরপুর হয়ে যাচ্ছে বাবার লাইট। পুরো বাড়িতে ঈশ্বরীয় শান্তি, শক্তি, পবিত্রতার অনুভব হচ্ছে। যেই আসছে এখানে সবাই শান্তির অনুভব করছে। বাবা 24 ঘন্টা ছত্র ছায়া হয়ে আছে। এই ছত্র ছায়ার নিচে আমি সম্পূর্ণ সেফ।
আমার দেহের চারদিকে একটা বলয় রেখা তৈরি হলো, লাইটের আর মাইটের। এই বলয় রেখার মধ্যে কোনো নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। আমি পরমাত্ম ছত্রছায়ায় সম্পূর্ণ সুরক্ষিত। ওম শান্তি। ওম শান্তি। ওম